হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এখন সকাল 8:30 বাজে, উঠে পড়েছি। সকালেই উঠেছি, তার বাথরুম টাথরুম সব সেরে নিলাম। এদিকে চাও বসিয়ে দিয়েছি, চাও ফুটছে, চাও হয়ে গেল। চা এবারে একটু বন্ধ করে দেবো, ভিজে যাবে। এদিকে চা ফ্লাস্কে ঢেলে রাখবো। আর এদিকে এই যে কাপ ফ্লাস্ক সব রেডি করে নিয়েছি। আজকে একটু হালুয়া করব, ওই জন্য সুজি বার করেছি। এখানে লেখা আছে সুজি। একটু সুজি করব, সুজির হালুয়া করব একটু ঘি দিয়ে। আর এদিকে করব ডিম সেদ্ধ। ডিমও রেখেছি, ডিম সেদ্ধ করব, এখনও করিনি, করব। এই সকালের আপডেট, এই রান্না করব। এদিকে মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে অলরেডি। এদিকে মেয়ের টিফিন, এই যে কালকে না একটুখানি ফ্রাইড রাইস আর চিকেন 65 করেছিলাম, এইগুলোই রেখে দিয়েছি। ও বলল, মা আমি এত বেশি হয়েছে, আমি নিয়ে চলে যাবো। এই যে ফ্রাইড রাইস আর চিকেন 65, এই যে দুটো জিনিস ফ্রিজেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা করেই দেবো। একটুখানি নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে বন্ধ করব। এদিকে এইগুলোও সব গুছিয়ে নিয়েছি, এতে ডিম সেদ্ধ এই ফয়েল পেপারে মুড়ে আর হালুয়া দিয়ে দেবো। আর এদিকে জল আর কাপটাও রেখেছি। এই হলো টিফিনের আপডেট। আর এদিকে দেখুন, এই ঘরের মধ্যেই সব জামা কাপড় মেলে দিতে হয়। এটা প্রায় 3 দিনের জামা কাপড় আমাদের তিনজনের। আমি কালকে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম 2 দিনেরই হবে। কাচার পর যখন মেলছি তখন দেখি যে 3 দিনের জামা কাপড়। ঘরের মধ্যে যেন মানে অস্বস্তিকর লাগে, কিন্তু আমার বাইরে দেবার জায়গা নেই। ফ্ল্যাট বাড়ি তো, বাইরে দিলে কি হয়, ওপর থেকে নোংরা ঝাড়ে, পাপোশ ঝাড়ে, চুল এসে পড়ে, সেসব না আমার পছন্দ না। তো সেই জন্য আমি ঘরের মধ্যেই ব্যবস্থা করেছি দড়ি টাঙিয়ে। তো চলুন প্রথমে এই চাটা ঢেলে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে। এই যে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা ডিম কেমন বেরিয়ে গেল বলে আবার একটা ডিম দিলাম, 4টে ডিম দিলাম। কুকারে হলে বুঝতে পারি না, তাই জন্য আমি এটাই দিলাম, একটু অল্প সেদ্ধ করব। কুকারে হলে না একদম খুব হার্ড বয়েল হয়ে গিয়ে কেমন গ্রে কালার হয়ে যায় কুসুমটা। ওই জন্য এটাতে একটু কম বয়েল করলে কি খেতেও ভালো লাগে, কুসুমটা নরমও থাকে। আপনাদের একটা নতুন জিনিস শেয়ার করব, নতুন জিনিস দেখাবো, কালকে কিনে নিয়ে এসেছি। এদিকে আমার জামা কাপড়ও সব গোছানো হয়ে গেল, খালি করে দিলাম এখানটা জামা কাপড় ভর্তি থাকলে না খুব অস্বস্তি হয়। আর এই দূর থেকে এই ফ্রিজটা এইখানে খুব ভাল লাগে, এই দিকের লুকটাও খুব ভাল লাগে। জামা কাপড় এই যে রাখলাম, সব 3 দিনের জামা কাপড় আমাদের। ওয়াশিং মেশিনের ওপরে এই গাছটা রেখে খুব ভাল লাগছে। গাছ আমার এত প্রিয় না, কি বলবো। গাছ থাকলে যেন মনটাই ভরে যায়। এই যে নতুন জিনিস, কালকে নার্সারি গেছিলাম আমি আর ছেলে। তো এই একটা স্নেক প্লান্ট নিয়েছি, একটা জেট প্লান্ট নিয়েছি, এদিকে এটা নিয়েছি। এত ভাল লাগছে দেখে যে কি বলবো, দেখুন। আর এদিকে নিয়েছি, দেখাই, একটা তুলসী সাজিয়ে নিয়েছি, তুলসী গাছ। একটা এই পার্পল কালারের এই গাছটা নিয়েছি। একটা বড় কারি পাতা গাছ নিয়েছি। আর এই কারি পাতাটা কালকে কিনে এনেছিলাম ওই চিকেন 65 করবো বলে, তার থেকে 2টো ট্যানিতে ভেঙে ছেলে এইখানে পুঁতে রেখেছে। তো এই হলো আমার গাছ, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এই হলো আমার গাছের আপডেট, কালকে গিয়ে কিনেই ফেললাম। একটা গেরস্ত বাড়িতে পুজো করছি, নারায়ণ আছে, আর তুলসী গাছ থাকবে না, আমার মনটা খুব খারাপ লাগছিল। কিরকম হাওয়া চলছে দেখছেন, এই দেখুন, এই জায়গাটা খুব হাওয়া, একটু পরেই রোদ্দুর আসবে, ওই জন্য গাছগুলোকে এখানে রাখা। একটা টব এখনও আছে, একটা অপরাজিতা গাছের বীজ নিয়ে এসছে ছেলে, এখানে কোথাও আছে, সেখান থেকে একটা বীজ এনেছে,
বীজটা শুকিয়ে গেলে এখানে পুঁতে দেবো। বাইরের ওয়েদারটা খুব ভালো, রোদ্দুর উঠেছে কিন্তু হাওয়া চলছে খুব ভালো। এই যে আমাদের বাইরেটা, এখানে জুতোর র্যাক আছে, এই জুতো ছাড়া। এদিকে একটা ফ্যামিলি থাকে না, এখানে ব্যাচেলাররা থাকে এই ফ্ল্যাটটায়। এইদিকে আমাদের লিফট ওপর দিয়েও যাওয়া যায়, নিচে দিয়েও যাওয়া যায়, দুদিকেই যাওয়া যায়। এই যে এদিকে সুজিটা করে নিচ্ছি। প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিই, তারপরে ঘি দিয়ে একটু ভাজবো, আর তারপরে জল চিনি দিয়ে দেবো। তো এই হয়ে যাবে আমার হালুয়া আজকে। মেয়ের টিফিনও রেডি হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এখানে জল আর চিনিও রেডি করে রেখেছি, একসঙ্গে ফটাফট করতে হবে, হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কমিয়ে দিলাম এটা একটু। এই যে ভাজছি, দেখুন লাল লাল হয়ে এসছে। আর একটু ভাজবো, ভেজে নিয়ে আমি এতে ঘি দেবো একটু। ঘি না দিলে হালুয়া ঠিক ভাল লাগে না, হালুয়া মনে হয় না, পানসে পানসে লাগে। অনেক সময় আমি মাখন দিয়েও করেছি। আজকে তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।